হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস, এই কম্বিনেশনের যেন কোনো তুলনাই হয় না, তাই ঝটপট বাড়িতে বানিয়ে নিলাম। চলুন দেখাই কি করে বানালাম। চিলি চিকেনের জন্য চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, সয়া সস, চিলি সস আর কর্নস্টার্চ দিয়ে এবার এগুলো সব একসাথে মেখে নেব। এবার এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। ফ্রিজেও রাখা যায়, নয়তো বাইরেও রাখা যায়। 1 ঘন্টা পরে এবার এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এই রান্নাটার জন্য আমি টোটাল 1/4 কাপ অফ অয়েল ইউজ করেছি। ভীষণই কম তেল, ভাজা রান্না সব এই 1/4 কাপ অফ অয়েলের মধ্যেই করেছি। দু সাইডটা ভালো মতো ভেজে নেব। আমি কিন্তু একটু কড়া করেই ভেজেছি। এই চিলি চিকেনের সাথে আমার নানও খেতে খুব ভালো লাগে। আর একদিন নান করে আপনাদের ভিডিওটা শেয়ার করব। এই ম্যারিনেট করা জলটা কিন্তু আমি রেখে দেব পরে ইউজ করার জন্যে। এটাও ভাজা হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু ডুমডুম করে কেটে নিয়েছি। এর মধ্যে হালকা লবণ দিয়ে আমি জাস্ট এপিট ওপিট উল্টে নেব, বেশি ফ্রাই করব না, কারণ চিলি চিকেনের মধ্যে ক্রাঞ্চি ভাবটা ভালোই লাগে ক্যাপসিকামের আর পেঁয়াজের। এবার একটা পেস্ট বানিয়ে নেব। আদা, পেঁয়াজ আর রসুনের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনারা আপনাদের আন্দাজ মতোই এগুলো সব দেবেন। এবার এই তেলের মধ্যেই এই মশলাটা দিয়ে মিক্সিটা একটু ধুয়েও নিলাম। এর মধ্যে সয়া সস, চিলি সস, কেচাপ দিয়ে হালকা নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অয়েস্টার সস। এগুলো সব চাইনিজ সস। এটাও হালকা নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হানি। হানি হচ্ছে সুইটনারের জন্যে। এবার আবার আরেকটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর ওই ম্যারিনেট করা জলটা। এর মধ্যে কর্নস্টার্চটা আছে, তাই জন্য বেশ ঘন হয়ে যাবে গ্রেভিটা। ফুটে গিয়ে এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। এবার সব একসাথে নেড়ে নেব। আমার কিন্তু চিলি চিকেন অলমোস্ট রান্না করা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আর গ্রিন অনিয়ন। এগুলো হালকা নেড়ে নিয়ে ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো, যেগুলো জাস্ট এপিট ওপিট উল্টে নিয়েছিলাম, ওগুলো মিশিয়ে দেব। ব্যাস, আমার চিলি চিকেন কিন্তু রেডি। খুব সহজেই হয়ে গেল, কি বলুন তো? বাড়িতে বানানো ভীষণ সোজা। এবার আমরা বানাবো ফ্রাইড রাইস। ওর জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গ্রিন বিনস আর ক্যারেট। আমি কিন্তু এই ফ্রাইড রাইসটা বাঙালিদের ফ্রাইড রাইসের মতনই বানাচ্ছি, আর চাইনিজ ফ্রাইড রাইস বানালাম না। লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো। ফ্রাইড রাইসের মধ্যে আমার ডিম খেতে ভালোই লাগে, কিন্তু এটা অপশনাল, দিতেও পারে, নাও দিলেও কোনো অসুবিধে নেই। এবার সবগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি, গরম মশলার গুঁড়ো, লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করা ভাত আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ভাতটা কিন্তু আমি মাইক্রোওয়েভেই করেছি।
ব্যাস নেড়ে চেড়ে নিয়ে আমার ফ্রাইড রাইসও রেডি। লাস্টে শুধু এর সাথে 1 চামচ ঘি মিশিয়ে দেবো, দ্যাটস অল। কি রান্নাটা কত সোজা বলুন তো, কি ঝটপট হয়ে গেল। রান্না করতেও কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, শুধু চিকেনটা ম্যারিনেট করতে 1 ঘন্টা টাইম লাগবে। এই দেখুন আমার ফ্রাইড রাইসও রেডি। এবার টেস্ট করা যাক। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভীষণ ইজি পদ্ধতিতে রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে খাবারের রেসিপিগুলো। আমার বাড়িতে এই কম্বিনেশনটা কিন্তু সবারই প্রিয়, দুটো বাচ্চা, বর, সবাই এই রেসিপিগুলো খুব এনজয় করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।